আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতিক 9.2 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা জানো যে এর আগে আমি একটি ক্লাস দিয়েছি 9.2 এর উপর, সেটা হচ্ছে এমসিকিউ, মূল বইয়ের এমসিকিউ 5টি এমসিকিউ তোমাদের দিয়েছি। আর ওইখানে আমি ত্রিকোণমিতির 9.2 এর কিছু সূত্র, আমি মান নির্ণয়ের টেকনিক শিখিয়ে দিয়েছি। ওই টেকনিকটা অবশ্যই তোমরা দেখে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে দেখো 6 নম্বর আর 7 নম্বর এমসিকিউ একটু ডিফিকাল্ট, কিন্তু যদি আজকে ভালো করে ক্লাসটি তোমরা করো, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি যদি তোমরা দেখো, এটু আমি 100% নিশ্চয়তা দিতে পারি যে এই রকম অঙ্ক তোমাদের আর সামনে কোনো সমস্যা হবে না। তোমরা মনোযোগ সহকারে স্কিপ না করে ভিডিওটি দেখো। এইখানে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলছে এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি সমান 2 এবি সমান 1, এটা দেওয়া আছে। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকছি, এবি সমান এই যে 1 দিছি, এসি সমান কত, এসি সমান 2 দেওয়া আছে। এইখানে কিন্তু আমাদের ভূমি নাই, তাহলে আমরা কি করব, আমরা ভূমিটারে নিয়ে আসবো। ভূমিটার সূত্র তোমরা অবশ্যই এই যে দেখো উপরে 3টা আমি সূত্র লিখছি, এই সূত্র 3টা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এই সূত্র 3টা যদি তোমরা পারো, তাহলে এমসিকিউ, এই অধ্যায়ের এমসিকিউ একেবারে তোমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। এখানে দেখো ভূমি সমান কি, ভূমি সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এখানে তোমরা কি করবা, এই সূত্রটা ইউজ করবা। ভূমির সূত্র ইউজ করলে কি হয় দেখো, ভূমি সমান আছে অতিভুজ, তাহলে অতিভুজ আছে কি এবি, এসি, অতিভুজ এসি, তাহলে এখানে 2 হোল স্কোয়ার আর হচ্ছে মাইনাস লম্ব, লম্ব হচ্ছে এবি, এবির মান কি 1 হোল স্কোয়ার। এটার উপর আছে কি এই যে রুট ওভারটা এখানে এরকম দিয়ে দিবা। দেখো আমার একটু ঠান্ডা লাগছে, অবশ্যই ক্লাসটা করতে কষ্ট হইতেছে। দেখো তারপরে দেখো 2 দুগুণে কত, 4, 4 এখানে 4 দেবা, এরপর মাইনাস 1 এখানে রুট ওভার দিয়ে দেবা। তারপরে তোমার কত, 4 থেকে 1 গেলে থাকে হচ্ছে যা তোমার 3 থাকে, তাহলে রুট 3 থাকে এখানে না। তাহলে আমরা জানি কি রুট ওভার এখানে 3, এখানে হচ্ছে তোমাদের রুট ওভার, ভূমি হচ্ছে রুট ওভার 3। আচ্ছা, এটা পাইলাম। এখন তোমাদের বলছে যে 1 নম্বর সঠিক কিনা যাচাই করো। তাহলে এখানে আছে এসি বি কোণ সমান 30 ডিগ্রি, এসি বি কোণ 30 ডিগ্রি কি সঠিক সেটা যাচাই করতে বলছে। দেখো তাহলে আমরা এটা একটু পুষে নেই। দেখো 30 ডিগ্রি যদি হয়, তাহলে আমরা পাইলাম কি এ সি বি কোণ, এ সি বি কোণ যদি হয়, তাহলে আমরা জানি কি এটা হচ্ছে যা, এটা এ সি বি কোণ ধরলে এটার লম্ব হয় কি, লম্ব হচ্ছে হলে যা তোমার এ বি, আর হচ্ছে অতিভুজ হচ্ছে কি, অতিভুজ হচ্ছে হলে যা এসি। তাহলে আমরা একটা সূত্র জানি, গল্পে গল্পে আমি কিন্তু পিছনে সূত্র শিখাইছি 9.1-এ, যে এটা আমরা বলতে পারি সাইনের সূত্র কি, সাগরে লবণ অতি, সাগরে কি লবণ অতি, তার লবণ অতি, লবণে লম্ব আর অতিতে অতিভুজ, তাহলে এটা কি সাইন, এখানে আছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের কি হবে অঙ্কটা খেয়াল করো, এখানে আছে এসি বি কোণ, তাহলে আমরা লিখবো সাইন, তারপর আছে এ সি বি কোণ সমান আমরা লিখতে পারি কি, সমান লিখতে পারি সাইন, এখানে কি আছে লম্ব 1/2, তার মানে কি এখানে লম্ব 1/2। তাহলে আমরা কি করতে পারি দেখো, এখানে আমরা লিখতে পারি সাইনের সাথে সাইন বাদ দিয়ে দাও, তাহলে থাকে কি এ সি বি কোণ। তাহলে আমরা জানি কি যে সাইন এসি, সাইন 1/2 মান হচ্ছে কি 30 ডিগ্রি, 1/2 মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমাদের 100% নিশ্চিত হয়ে যে আমরা 1 নম্বর অঙ্কটা সঠিক। তার মানে কি এ সি বি কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। বুঝে নিও, এখানে আমি কি দিছি সাইন, এখানে সাইন কেন সাইনটা দিলাম, তোমরা জানো যে এখানে সিকোণ বলছি এ সি বি কোণ, তারপর সিকোণ যদি হয় তাহলে এটা আছে কি লম্ব আর অতিভুজ, তাহলে লম্ব অতিভুজ কোন সূত্রে, সাইনে সাগরে লবণ অতি, তাহলে লম্ব বাই অতিভুজ, এই জন্য আমি 30 ডিগ্রি দিছি, এইটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর এটা সঠিক নাকি, এটা আমরা সঠিক পেলাম। আসো এখন tan a √3 কি সঠিক কিনা সেটা একটু যাচাই করি, খেয়াল করো। এটা অবশ্যই আমি তোমাদের বোঝাই দেখে সময় লাগতেছে, তোমরা যেই সময় করবা, তোমরা নিজেরা করবা, তখন একেবারে অল্প সময় লাগবে। দেখো এখানে আছে কি tan a √3, আমরা যদি এখানে লিখি tan a সমান √3, এটা বুঝি। আর এটা বের হয়েছিল কি, এটা বের হয়েছিল 30 ডিগ্রি, এটা বের হয়েছে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি বের হয়েছে। এখন tan a, তার মানে কি এ কোণটা খেয়াল করো, এ কোণটা, তাহলে এ কোণটা যদি হয়, ট্যানের এ কোণ যদি হয়, তাহলে ট্যানের একটা আমরা গল্প জানি কি, তাল গাছে লম্বা ভূত, তাল গাছে কি লম্বা ভূত, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে এইটার বিপরীত আছে কি, এটার বিপরীত আছে কি লম্ব, এইটার বিপরীত আছে হলে যে যেটা থাকে ওটার বলে লম্ব, আর হচ্ছে কি ভূমি থাকে হলে যে কোণ আছে ওই কোণের সাথে যেটা অ্যাড থাকে ওটার বলে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি। আমরা কি লিখতে পারি, tan a, এখানে √3টা লেখা যাবে না, tan a
তারপর হচ্ছে যে এখানে কি লিখতে পারি টেন টেন, তারপর লিখতে পারি হলো যে আছে কি √3 রুট √3 আর হচ্ছে হলো যে তোমার আছে হলো যে কি লম্ব বাই ভূমি, তাহলে এখানে হচ্ছে হলো যে অন। তাহলে এই টেনের সাথে টেন কাটা গেলে আমাদের থাকে কি বলো তো, তাহলে টেনের সাথে টেন কাটা না সরি এইভাবে না, আরেকটু অন্যভাবে বুঝাই দেখো। এখানে হচ্ছে হলো যে কি tan a√3, এটা কি সঠিক কিনা যাচাই করবো। তাহলে যদি এ কোণটা হয়, এই কোণটার বিপরীত আছে কি, বিপরীত আছে হলো যে তোমার লম্ব। তাহলে আমরা জানি কি tan এর মান চাইছে, তাহলে এটা জানি কি এটার বিপরীত হচ্ছে লম্ব, তাই লম্ব হলে যা √3, আর এটা হচ্ছে যে ভূমি, তাহলে ভূমি tan এর সূত্র কি তাল গাছের লম্বাভূত, তার মানে কি লম্ব, এই যে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে এটার মান কি, এটার মান বাই নিচের অনের তো আর দাম না, এটা হচ্ছে √3, তাহলে tan a সমান √3, এটা হচ্ছে সঠিক, এটাও আমাদের সঠিক অ্যান্সার। তার মানে কি এটা মিলে গেল। এখন এটার মান কত, তার মানে বুঝলাম কি এটার মান হচ্ছে হলো যে কি tan√3 এর মান কত ডিগ্রি, tan√3 এর মান হচ্ছে হলো যে 60 ডিগ্রি, tan√3 এর মান হচ্ছে দেখো এটা দিয়ে যদি আমরা বাইর করি। আচ্ছা পরবর্তীতে আমরা একটু খেয়াল করি। এখন আমরা tan√3 পাইলাম, এখন আমরা এটা যদি করি দেখো tan a√3 তাহলে এখানে আমরা দিবা tan a, তারপর হচ্ছে এইটা যাচাই করতেছি দেখো tan a সমান এখানে দিব কি আমরা তাহলে √3 এর মান কত, √3 এর মান হচ্ছে হলো যে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে এই tan এর tan কাটা, এর মান কত, এর মান এই যে এর মান হচ্ছে যে 60 ডিগ্রি, খেয়াল করো। এখন বলছে কি sin a প্লাস c কোণ সমান কি 0 ডিগ্রি, এটা কি সঠিক কিনা সেটা আমি যাচাই করে তোমাদের দেখাইতেছি দেখো। তাহলে আমাদের এখানে কি আছে দেখো, লিখবো কি sin, তারপর লিখবো a প্লাস c সমান 0, তাহলে এখানে লিখতে পারি sin, আর এর মান কত, এর মান হচ্ছে 60 ডিগ্রি যোগ c এর মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এইটা সমান 0, তাহলে আমরা এখানে লিখতে পারি sin 30 আর 60 কত 90 ডিগ্রি, 30 আর 60 কত 90 ডিগ্রি লিখতে পারি, তাহলে 90 ডিগ্রি sin 90 ডিগ্রির মান কত 1, তাহলে অবশ্যই আমাদের অঙ্কটা সঠিক না, এটার মান দিছে 0, তার মানে এটা সঠিক না, এটা হচ্ছে ক্রস। তাহলে আমাদের উত্তরটা হবে কি, উত্তরটা হবে গ নাম্বার 1, আর হচ্ছে যা 2 নাম্বার উত্তর, এইটা হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ অবশ্যই ভিডিওটা বারবার টাইনে স্কিপ করে তোমরা ভিডিওটা বারবার দেখবা, তাহলে তোমাদের কাছে একেবারেই সহজ হয়ে যাবে। এখন আমি তোমাদের 7 নাম্বার এমসিকিউর সমাধান দেব। দেখো এখানে আছে কি ABC সমকোণী ত্রিভুজে AC সমান 2 AB সমান 1, তাই AC সমান 2 আছে, AC সমান 2 দিলাম, আর AB সমান আছে কি 1টা দিলাম। এখন তোমাদের 1 নাম্বার কি সঠিক আছে কিনা সেটা যাচাই করতে হবে। এখানে আছে cos A সমান sin C, তাহলে এখানে cos A বলছে, এখানে বলছে কি A, তাহলে এর মানটা তুলবো cos A, তাহলে এর মান কত, এর মান হচ্ছে 60 ডিগ্রি, খেয়াল করো এর মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এখানে বাইরে কত cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, পাইলাম কি cos 1, এখানে 60 ডিগ্রির মান আছে কি 1/2। তারপর আমরা এখানে আছে কি sin C, তাহলে এখানে লিখবো sin সির মান আছে কত, সির মান আছে 30 ডিগ্রি, তাই সির পরিবর্তে এখানে কি বসাবো, এখানে সির পরিবর্তে বসাবো sin, সির পরিবর্তে কত 30 ডিগ্রি বসাইলাম, তারপর এটার মান হচ্ছে কত 1/2। তাহলে আমাদের দেখো এই বাম পক্ষ 1/2 বের হয়েছে, আবার ডান পক্ষ 1/2 বের হয়েছে, তার মানে কি এটা আমাদের অঙ্কটা এটা হচ্ছে সঠিক। তাহলে আমরা এটা পুষে এখন আমরা পরেরটা যাচাই করি, দেখো কি হয়। এখন আমরা যদি করি দেখো এখানে আছে cos A প্লাস 1 প্লাস sec A বাই 5/2, তাহলে এটা আমরা যদি করি খেয়াল করো এখানে করি আছে কি cos A, তারপর আছে প্লাস sec A, এইটা হচ্ছে যে এই বাম পক্ষ সমান ডান পক্ষ কি সঠিক সেটা যাচাই করতে বলছে। তাহলে cos A সমান কত আছে, cos A সমান আছে হলো যে বাইরে বের হয়েছিল 1/2 প্লাস sec এর সূত্রটা বসাই দিতে হবে 1/cos A, তাহলে এখানে লিখবো কি 1/2 প্লাস এখানে লিখবো 1/2, cos A বেরিয়েছিল কত 1/2 বেরিয়েছিল, তাহলে এখানে মানটা কি করব দেখো 1/2 আছে প্লাস এটারে 1 গুণ 2 যাইব যে উপরে নিচে আইব 1, তাহলে এখানে লিখবো কি 1/2 প্লাস তারপর লিখবো কি 2, নিচে হচ্ছে যে কত, নিচে কোনো কিছু নাই, এটারে আমরা এখানে লিখবো 2। কেন লিখলাম বলো তো, এখানে 1/2 আর এখানে হচ্ছে যে প্লাস 1 দেওয়ার নিচের লাগে এই 1 এর সাথে 1 কাটা থাকে কি
টু। তাহলে এখানে আমরা কি করব, 2 দুগুণি কত খেয়াল করো, 2 দুগুণি 4 আর 1 যোগ করলে হয় 5, নিচে হয় 2। তার মানে কি এইটাও হচ্ছে আমাদের অঙ্কটা, এই যে 5/2 এই সাইডে এটা মিলছে, তার মানে কি এইটাও আমাদের অঙ্ক সঠিক। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। এখন আমি tan c সমান 2√3 কিনা এটা আমরা যাচাই করলে আমাদের অঙ্কটা ক্লিয়ার, ঠিক আছে। এখন দেখো আমি এটা একটু মুছে নেই। এখন তোমার বলছে কি tan AC, ঠিক আছে, tan AC সমান 2/√3। এখন tan c এর মান কত, এই যে হচ্ছে c, খেয়াল করো। তাহলে আমরা উড়াই tan c, tan c 2/√3 কি সঠিক সেটা বলছে। আচ্ছা tan যদি এইটা ধরি তাহলে tan এর সূত্র কি, tan এর সূত্র হচ্ছে তাল গাছে লম্বা ভূত, তার মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এইটার বিপরীত আছে কি, এইটা হচ্ছে ভূমি। তাহলে আমরা লিখে দিতে পারি কি, এখানে লিখে দিতে পারি কি, উপরে হচ্ছে যা লম্ব, লম্ব অন, আর এখানে নিচে হচ্ছে কি ভূমি, এটা হচ্ছে যে কি লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তাহলে এখানে হচ্ছে যে কি √3। তাহলে আমাদের এটার উত্তর কি, এটা সঠিক, এটা হচ্ছে 2 উপরে, এটা হচ্ছে √3। তার মানে এটার সাথে এটা মেলে নেই, তার মানে এটা আমাদের উত্তর না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু আবার একটু বোঝার চেষ্টা করো। বলছে tan c, এখানে আছে কি সির মান, তাই tan সির মান যদি চায় তাহলে আমাদের একটা কি আছে, একটা গল্প আকারে শিখছিলাম কি, তাল গাছে লম্বা ভূত, লম্বা মানে লম্ব আর ভূত মানে ভূমি। তাহলে এইটার বিপরীত হচ্ছে যে লম্ব, আর হলো যে এইটা হচ্ছে ভূমি, তাহলে 1/√3 হয়। তাহলে তো আমার এখানে আছে 2/√3, তাহলে এটা তো এটা তো আর সঠিক না। তাহলে এটা সঠিক না, এটার সাথে এটা কাটা দাও। তাহলে 1 আর 2 হচ্ছে যে আমাদের সঠিক, 1 আর 2 আছে কোথায় বলো তো, এই যে ক নাম্বার, এইটাই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্ক তোমরা যে সময় দেখবা মনে হবে যে অনেক কঠিন, যখন তোমরা ভালোভাবে অঙ্কটা শিখবা তাহলে তোমাদের কিন্তু এই অঙ্কটা করতে, এইরকম অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষা আসবেই, মাস্ট বি আসবে। তোমরা একটা সূত্র, এই 3টা সূত্র আর হলো যে ওই যে আমার গল্প আকারে সূত্র আছে ওইটা যদি শেখো তাহলে প্রত্যেকটা অঙ্ক তোমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবা, আর পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করবা। দেখা হবে, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।